Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আমরা শুরু করব ওই গরম চার্জারের ব্যাপারটা দিয়ে, তারপর দেখব ইঞ্জিনিয়াররা এর কি দারুণ সমাধান বের করেছেন, আর শেষে জানব এই পুরো বিষয়টা আমাদের ভবিষ্যতের জন্য কেন এত জরুরি। শুরু করা যাক একটা খুব চেনা সমস্যা দিয়ে। ফোন বা ল্যাপটপ চার্জে বসালেই অ্যাডাপ্টারটা গরম হয়ে আগুন হয়ে যায়, তাই না? মনে হয় যেন ওটার উপর ডিম ভাজা যাবে। এই যে তাপটা, এটা আসলে আসছে কোথা থেকে? এটা আসলে নষ্ট হয়ে যাওয়া এনার্জি, যা আমাদের বলছে যে ভেতরে কোথাও একটা গন্ডগোল চলছে, মানে সিস্টেমটা এফিশিয়েন্ট নয়। এই গরম হওয়ার পেছনের আসল ভিলেনের নাম হলো সুইচিং লস। বাড়ির সাধারণ লাইটের সুইচের কথা ভাবুন, ওটা তো কোনো শক্তি নষ্ট করে না, তাই না? কিন্তু ইলেকট্রনিক্সের দুনিয়ায় যতবার একটা ছোট্ট ট্রানজিস্টর সুইচ অন থেকে অফ বা অফ থেকে অন হয়, ততবারই একটু করে শক্তির তাপ হয়ে বেরিয়ে যায়। আর এখানেই আসল ব্যাপারটা বোঝা যায়। এই একটু করে শক্তি নষ্ট হওয়াটা হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু আধুনিক পাওয়ার সাপ্লাইগুলো অবিশ্বাস্য স্পিডে সুইচ করে। ভাবা যায় প্রতি সেকেন্ডে 2 লক্ষেরও বেশি বার, মানে প্রতি মিনিটে প্রায় 1,20,00,000 বার সুইচিং। এই সব ছোট ছোট লসগুলো যখন একসাথে জোড়া লাগে, তখন তার ফল কি হয়? একটা গরম চার্জার আর এক গাধা বিদ্যুতের অপচয়। তাহলে এই বিরাট সমস্যার সমাধানটা কি? আচ্ছা, ইঞ্জিনিয়াররা কিন্তু এর একটা দারুণ উপায় বের করেছেন। এই খামখেয়ালি অপচয় করা সুইচিংয়ের বদলে তারা একটা অনেক স্মার্ট পদ্ধতি নিয়ে এসেছেন। এটাকে বলা যেতে পারে পাওয়ারের একটা স্মার্ট ড্যান্স। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে ভাবা যাক। হার্ড সুইচিং মানে হলো একজন বেপরোয়া ড্রাইভারের মতো, যে একদম শেষ মুহূর্তে লাল আলোর সামনে এসে কষে ব্রেক কষে। কি হয় তাতে? গাড়িতে একটা ঝাঁকুনি লাগে, তেল নষ্ট হয়, আর গাড়ির ইঞ্জিনের উপর প্রচণ্ড চাপ পড়ে। আর সফট সুইচিং, ওটা হলো একজন পাকা ড্রাইভারের মতো। তিনি দূর থেকেই লাল আলো দেখে গতি কমিয়ে দেন, আর ঠিক যখন সিগন্যালে পৌঁছান, আলোটা সবুজ হয়ে যায়। একদম মসৃণ, তেলও বাঁচল আর গাড়ির ওপর কোনো চাপও পড়ল না। প্রশ্নটা হলো, আমাদের ইলেকট্রনিক সুইচগুলোকে কি করে এই পাকা ড্রাইভারের মতো স্মার্ট বানানো যায়? কিভাবেই বা এই দারুণ এফিশিয়েন্ট সফট সুইচিং করা সম্ভব? এর উত্তরটা লুকিয়ে আছে ফিজিক্সের একটা দারুণ কনসেপ্টের মধ্যে, রেজোন্যান্স। আমাদের গল্পের হিরো মানে সফট সুইচিং কনভার্টার তার কাজটা করার জন্য মূলত দুটো অস্ত্র ব্যবহার করে, সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার আর প্যারালাল রেজোন্যান্ট ইনভার্টার। প্রথমে আসি সিরিজ রেজোন্যান্ট ইনভার্টারের কথায়। এখানে রেজোন্যান্ট এলিমেন্ট মানে একটা ইন্ডাক্টর এল আর একটা ক্যাপাসিটর সি লোডের সাথে সিরিজে লাগানো থাকে। ব্যাপারটা একটা দোলনাকে ঠেলার মতো। খুব জোরে ঠেলার দরকার নেই, ঠিক সময়ে হালকা করে একটা ধাক্কা দিলেই দোলটা অনেক বড় হয়ে যায়। এই ইনভার্টারটা ঠিক ওই বড় দোলের মতোই হাই কারেন্ট তৈরি করতে ওস্তাদ। তাহলে কারেন্ট নির্ভর অ্যাপ্লিকেশনের জন্য কোন ইনভার্টার ব্যবহার করা হয়? আর অন্যদিকে আছে প্যারালেল রেজোন্যান্ট ইনভার্টার। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে রেজোন্যান্ট ক্যাপাসিটরটা লোডের সাথে প্যারালালে থাকে। আমাদের দোলনার উদাহরণটাই যদি আবার ভাবি, এটা অনেকটা দোলটা কত বড় হচ্ছে তার চেয়েও দোলনাটা ঠিক কতটা উঁচুতে উঠবে সেটা কন্ট্রোল করার মতো। এই কনফিগারেশনটা একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করে, আর আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার জন্য একদম পারফেক্ট, এমনকি লোড খুব হালকা হলেও। তাহলে লোড হালকা থাকলেও কোন ইনভার্টার ভালো কাজ করে? আচ্ছা, এবার আসা যাক সফট সুইচিংয়ের আসল ম্যাজিকের দিকে। আমাদের জিরো ক্রসিং হিরোদের সাথে পরিচয় করা যাক। জিরো কারেন্ট সুইচিং বা জিসিএস আর জিরো ভোল্টেজ সুইচিং বা জিভিএস। জিরো কারেন্ট সুইচিং বা জেডসিএস এই টেকনিকটা হলো, আমরা খুব বুদ্ধি করে সুইচটাকে ঠিক সেই মুহূর্তে অফ করি যখন ওর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা স্বাভাবিকভাবেই শূন্য হয়ে যায়। আমাদের সেই পাকা ড্রাইভারের কথা মনে আছে? এটা ঠিক তার মতো, যিনি লাল আলোর অনেক আগে থেকেই অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে নেন, যাতে গাড়িটা বিনা চেষ্টায় একদম লাইনের উপর গিয়ে থামে। এর ফলে কি হয়? টার্ন অফ লস বলে আর কিছুই থাকে না। ব্যাপারটা কিভাবে কাজ করে? এটা একটা 3 স্টেপের খেলা। 1. সুইচের সাথে সিরিজে একটা ইন্ডাক্টর লাগানো হয়। 2. এই ইন্ডাক্টরটা একটা রেজোন্যান্ট পালস তৈরি করে, যেটা কারেন্টকে স্বাভাবিকভাবেই শূন্যের দিকে ঠেলে দেয়। আর 3. আমাদের কন্ট্রোলার ঠিক সেই জিরো কারেন্টের মুহূর্তে সুইচটা অফ করে দেয়। একদম পারফেক্ট টাইমিং। তাহলে সুইচকে স্ট্রেস থেকে বাঁচাতে হলে কখন তাকে অফ করতে হবে? আর দ্বিতীয় সুপার পাওয়ারটা হলো জিরো ভোল্টেজ সুইচিং বা জিভিএস।
এটা জিসিএস এর ঠিক উল্টো। এখানে সুইচটাকে ঠিক তখনই অন করা হয় যখন ওর দুই প্রান্তের ভোল্টেজ শূন্য থাকে। আমাদের ড্রাইভারের উদাহরণে ফিরে গেলে এটা হলো মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার মতো, থামার কোনো দরকারই পড়ল না। এর ফলে টার্ন অন লস একেবারে গায়েব হয়ে যায়। এখন কোনটা ZCS আর কোনটা ZVS বা কোথায় ইন্ডাক্টর আর কোথায় ক্যাপাসিটার লাগবে এটা মনে রাখাটা একটু গোলমেলে হতে পারে। তাই একটা সহজ লাইন মনে রাখুন। কারেন্ট 0, সার্কিটে সিরিজে ইন্ডাক্টর লাগাও, ভোল্টেজ 0, সুইচের সাথে প্যারালালে ক্যাপাসিটার লাগাও। পরীক্ষার সময় এটা কিন্তু দারুণ কাজে দেবে। এই টেবিলটা দেখুন, এখানে দুটোকে পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। ZCS এর লক্ষ্য হলো টার্ন অফ লস কমানো, আর তার জন্য ব্যবহার করে একটা সিরিজ ইন্ডাক্টর, এটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। অন্যদিকে ZVS এর লক্ষ্য হলো টার্ন অন লস কমানো, আর তার জন্য লাগে একটা প্যারালেল ক্যাপাসিটর, এটা হাই ফ্রিকোয়েন্সি অপারেশনের জন্য বেস্ট। মানে দুটো হিরোর কাজ কিন্তু আলাদা আলাদা। আর এই বেসিক আইডিয়াগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন ধরুন 2 কোয়াড্রেন্ট ZVS রেজোনেন্ট কনভার্টার। এটা পাওয়ারকে দুদিকেই ফ্লো করতে দেয়, যা মোটর ড্রাইভের মতো অ্যাপ্লিকেশনের জন্য খুবই জরুরি। এতক্ষণ তো আমরা একটা একটা সুইচ নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, যদি এই সফট সুইচিংয়ের জাদুটা পুরো একটা সিস্টেমের ওপর প্রয়োগ করা যেত তাহলে কেমন হতো? রেজোনেন্ট ডিসি লিঙ্ক ইনভার্টারের পেছনের আইডিয়াটা ঠিক এটাই। এই আইডিয়াটা যতটা সিম্পল ততটাই ব্রিলিয়েন্ট। একটা সাধারণ ইনভার্টার নেওয়া হয় যার একটা ডিসি পাওয়ার লিঙ্ক থাকে। তারপর সেই ডিসি লিঙ্কের সাথে একটা রেজোন্যান্ট সার্কিট জুড়ে দেওয়া হয়। এই সার্কিটটা কি করে? এটা ওই ডিসি লিঙ্ক ভোল্টেজকে কিছুক্ষণ পরপর শূন্যতে নামিয়ে আনে। আর তার ফলে কি হয়? ইনভার্টারের প্রত্যেকটা সুইচ ZVS কন্ডিশনে কাজ করার সুযোগ পায়। এতে পুরো সিস্টেমের লস নাটকীয়ভাবে কমে যায়। এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এসব কিছুর মানে কি? কেন এই ZCS GVS বোঝাটা শুধু পরীক্ষার সিলেবাস শেষ করার থেকে অনেক বেশি জরুরি? তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেই। 1. সুইচিং লস হলো এফিসিয়েন্সির আসল শত্রু, যা আমাদের গ্যাজেটগুলোকে গরম করে তোলে। 2. সফট সুইচিং হলো এর স্মার্ট সমাধান, 0 ভোল্টেজ বা 0 কারেন্টে সুইচ করা। 3. এই জাদুটা করার জন্য আমরা রেজোনেন্স ব্যবহার করি, মানে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের খেলা। আর 4. এর ফল হলো ছোট, ঠান্ডা আর অনেক বেশি এফিশিয়েন্ট পাওয়ার সাপ্লাই, যা আজকে টেকনোলজি চায়। আর ভাববেন না যে এটা শুধু বইয়ের পাতায় লেখা আছে। এই টেকনোলজি আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই বা SMPS-এ, রান্নাঘরের ইন্ডাকশন কুকারে, সোলার প্যানেল আর উইন্ড টারবাইনকে গ্রিডের সাথে জোড়ার জন্য, এমনকি হাসপাতালের জরুরি মেডিকেল ইকুইপমেন্ট আর টেলিকম সিস্টেম, সবখানেই এর ব্যবহার। দেখুন, সফট সুইচিং বোঝাটা শুধু লস কমানো বা একটা সাবজেক্টে ভালো নম্বর পাওয়ার জন্য নয়। এটা আসলে পাওয়ার ডেন্সিটি আর এফিসিয়েন্সির সীমানাকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চাবিকাঠি। আমরা যখন আরও শক্তিশালী ইলেকট্রিক গাড়ি, স্মার্ট এনার্জি গ্রিড বা আরও ছোট কিন্তু পাওয়ারফুল গ্যাজেটের কথা ভাবি, তখন এই জ্ঞানটাই আসল ভিত্তি তৈরি করে দেয়। একজন ইঞ্জিনিয়ারের জন্য এটা ভবিষ্যতের টেকনোলজিকে ডিজাইন করার একটা সুপার পাওয়ার। আর সব শেষে এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। টেকনোলজি যত এগোচ্ছে, আমাদের চাহিদা বাড়ছে আরও ছোট আর আরও পাওয়ারফুল ডিভাইসের। তাহলে আমরা কি রেজোন্যান্সের এই নীতিগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে শক্তির অপচয়কে পুরোপুরি শূন্য করে দিতে পারি? এমন একটা সিস্টেম কি ডিজাইন করা সম্ভব যা এক ফোঁটাও শক্তি নষ্ট করবে না? এই চ্যালেঞ্জটাই কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করছে।